নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ অন চেরাপুঞ্জি। তো আজকে আমরা চলেছি চেরাপুঞ্জির পথে। আমরা ছোটোবেলায় সবাই বইয়ের পাতায় পড়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেনফল হয় চেরাপুঞ্জিতে। তো এটা মেঘালয়তে অবস্থিত, 52 কিলোমিটার দূর। শিলং যেটা মেঘালয়ের ক্যাপিটাল, ওখান থেকে 52 কিলোমিটার দূরে। টোটাল পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা মতো, কিন্তু আমরা তার আগে আরও দু একটা স্পট দেখব। যেমন আমাদের প্রথম স্পট হচ্ছে মাউডি ডগ ভ্যালি ভিউ পয়েন্ট। তো আমরা ফার্স্ট ওটার দিকে রওনা হয়েছি। আমরা যাচ্ছি মেঘালয় ট্যুরিজমের বাসে। তো আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর আবহাওয়া, হাওয়া দিচ্ছে ফুরফুর করে। সকাল 8:30টায় বাস ছেড়েছে, ফিরবে হচ্ছে বিকেল 6টা থেকে 6:30টার মধ্যে। পার হেড খরচ 500 টাকা। খুবই ইকোনমিক্যাল ট্যুর এটা, যদি আপনি একজন বা দুজন থাকেন। কারণ একটা গাড়ি নিলে আপনার মোটামুটি সারাদিনের জন্য 4000 টাকা নেবে, সেখানে 500 টাকা করে দুজন বা তিনজন হলে 1000 বা 1500 টাকায় হয়ে যাবে। এবং আপনার এন্ট্রি ফিস বাকিটা যেটা লাগবে সেটা আপনাকে আলাদা করে দিয়ে দিতে হবে। তো খুব একটা বেশি এন্ট্রি ফি এই ট্যুরে লাগবে না আপনার। তো আমরা রওনা হয়ে গেছি। এখন দুপাশে সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা বাসে করে এগিয়ে চলেছি। বাসগুলো ছোট ছোট ডিলাক্স বাস, খুবই আরামদায়ক। চলুন তাহলে প্রথম স্পটে পৌঁছে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আমাদের প্রথম দ্রষ্টব্যে এসে পৌঁছেছি, মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট। এটা একটা ব্রিজের উপর থেকে ভিউ নেব। সিং সিস্টেম দোয়ান সিং স্যাম ব্রিজ, মাউডক হচ্ছে ভ্যালি ভিউ। এখান থেকে খুব সুন্দর লাগছে ভ্যালির ভিউটা। এটা ব্রিজটাও খুব সুন্দর, আমরা দেখতে পাচ্ছি ব্রিজটা। ওই পাশে পাহাড়, খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে পাহাড়টাও দেখা খুব ভালো লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি, ব্রিজটা ক্রস করছি। একটা ব্রিজের ওপর থেকে ভিউটা আমরা পাচ্ছি। এদিকটা পাহাড় আর এদিকে অসাধারণ একটা ভ্যালির আমরা ভিউ পাচ্ছি। মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট আমাদের প্রথম দ্রষ্টব্য আর চেরাপুঞ্জি ট্যুরের। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাম। আমরা দেখতে থাকি। আমরা ভ্যালি ভিউ পয়েন্টের নিচে নামা যায়, সেখানে নেমেছি, নেমেই যাচ্ছি জঙ্গলের পথের। এদিকে ভ্যালিটা, দুপাশেই জঙ্গল, জঙ্গলে ঘেরা পথ, সুন্দর পথের দৃশ্য। অনেকটাই নিচে নেমে যাওয়া যায়, চাইলে পাথর কেটে কেটে সিঁড়ির মতো করা আছে, সেইটা দিয়ে ভ্যালিটাকে আরও কাছ থেকে দেখার জন্য। তো নিচে অনেকটাই নেমে যাওয়া যায়, হয়তো অতটা নামবো না, কারণ ভ্যালিটা ওপর থেকেই ভালোই দেখা যাচ্ছে। কারণ অনেক জায়গাতেই নামা ওটা আরও করতে হবে, সেই জন্যে। তো চলুন আরেকটু নিচে নামি। খুবই সুন্দর লাগছে চারিপাশে। এইখানে এসে পৌঁছেছি আমরা, যে ভিউ পয়েন্টটার কথা বলছিলাম, ভ্যালি ভিউ পয়েন্ট। নিচে চলে আসায় আরও কাছ থেকে আমরা ভ্যালিটাকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। মানে উপর দিয়ে রাস্তা চলে গেছে, সুন্দর রাস্তা পাশ দিয়ে চলে গেছে, আর আমরা সামনে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ ভিউ পয়েন্ট। খুব সুন্দর। এবার আমরা যাব পরের দ্রষ্টব্যের দিকে।
আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য হচ্ছে রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জি। এখানে একটি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আছে, টেম্পল, শোরুম। সো এটা হচ্ছে আমাদের আউটার সাইড। এখানে একটা মিউজিয়াম দেখার। রামকৃষ্ণ মিশন, এখানে একটা স্কুলও আছে, 10+2 স্কুল এখানে। তো কোর্সেস অফার্ড। ট্রাইবাল কালচার মিউজিয়াম, দিস ইজ অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, আপস্টেয়ার্স 8:30 AM to 4:30 PM। আমরা এখন ঢুকছি এখানে। ওয়ে টু টেম্পল। আমরা এখন ঢুকছি মিউজিয়ামে। ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড হবে না, আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি রামকৃষ্ণ মিশন যে মিউজিয়ামটা। তো আমরা দোতলায় চলে এলাম, খুব সুন্দর নিস্তব্ধ চারিদিক। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো এটা হচ্ছে এন্ট্রেন্স মিউজিয়ামের, ঘুরে দেখে নেবেন। তারপর দেখা হচ্ছে আবার পরের গন্তব্যে পৌঁছে। আমরা ঢুকছি কৃষ্ণ মিশন আশ্রমটার মধ্যে। সিঁড়ি দিয়ে উঠে একটুখানি, এটা হচ্ছে আশ্রমের মধ্যেটা। এখানে কিছু টাইমিং দেওয়া আছে আশ্রমের পূজার টাইমিং এখানে। তো খুব সুন্দর, আসতে খুব সুন্দর আশ্রমের মধ্যেটা, অসাধারণ একটা পরিবেশ, ঠান্ডা পরিবেশ। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, খুব ভালো লাগছে এসে। এখন আমরা এসে নেমেছি নৌখালিখাই ফলসের সামনে, চেরাপুঞ্জিতে। এটি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া অ্যান্ড ফোর্থ হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাতে নামা যায়, কিন্তু নামলে অনেক টাইম লাগবে। তো উপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড জোরে জল ঝাঁপিয়ে পড়ছে। অসাধারণ অসাধারণ নৌখালিখাই ফলস। এটা হচ্ছে আমাদের আজকে থার্ড স্পট ইন চেরাপুঞ্জি। তো আপনারাও দেখছেন নৌখালিখাই ফলস, খুব সুন্দর লাগছে। চারিপাশের দৃশ্যটাও অসাধারণ। চারিপাশে এই দৃশ্যটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি মৌসমাই কেভে। এবার আমরা ঢোকার প্রস্তুতি নিচ্ছি, টিকিট কাটবো এখান থেকে। মৌসমাই কেভে টিকিট কাউন্টার। ওয়েলকাম টু মৌসমাই কেভ। অ্যাডাল্ট 30, চিলড্রেন 10। এটা হচ্ছে গাইড ম্যাপ মৌসমাই কেভের।
ওয়েলকাম টু মসমাই কেভ। আমরা উঠছি, সিঁড়ি দিয়ে ওঠা শুরু করেছি মসমাই কেভে। এবার আমরা ভেতরে যাচ্ছি, চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর ভেতরটা। ভেতরে হয়তো চলাচলের অসুবিধা হবে, পুরো কভার করতে পারবো না, তাও যেটুকু পারবো চেষ্টা করবো দেখানো। আমরা এবার ঢুকছি মসমাই কেভে। ভালোই ভিড় আছে, পাথরের উপর পা দিয়ে আস্তে আস্তে আমরা ঢুকছি। তো স্টেপগুলো এখানে খুব খেয়াল করে চলতে হবে, কারণ রাস্তা পুরো এবড়ো খেবড়ো। আপনাদেরও দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। এখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইটসের বিভিন্ন ফরমেশন এখনই দেখতে পাচ্ছেন আপনারা। ওই সরু রাস্তাটার মধ্যে দিয়ে আমরা এসছি, এবং এখানে ভেতরে আরও রাস্তাঘাট খুব ভালো নয়। ওই যে ফরমেশন যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এরমই দেখতে পাবেন আরও। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করছি গুহার মধ্যে যতটা সম্ভব দৃশ্য তুলে ধরার আপনাদের সামনে। আবারও দেখতে পাচ্ছেন বিভিন্ন স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইটসের ফরমেশন। কি সুন্দর লাগছে ওপরে। ওই দেখুন, চারিপাশটাকে ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো অতীব সুন্দর এই ফরমেশন, ন্যাচারাল ফরমেশন পুরোটাই। তো এত সুন্দর ফরমেশন দেখে মন ভরে যাচ্ছে। যতটা পারছি আপনাদেরকে আমি ক্যামেরার সাহায্যে তুলে ধরার চেষ্টা করছি। তো আমার সাথে দেখতে থাকুন। হ্যাঁ, আমরা গুহার একদম শেষ প্রান্তে চলে এসেছি। ওই দেখুন আলো দেখা যাচ্ছে, ওইখান দিয়ে আমরা গুহা থেকে এবার বেরিয়ে যাব। তো চেষ্টা করলাম গুহার মধ্যেটা যতটা পারলাম আপনাদের সাথে তুলে ধরলাম। তো এবার আমরা মসমাই কেভ থেকে বেরিয়ে আসছি। খুবই সংকীর্ণ রাস্তা, বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু হয়তো অসুবিধে হবে, তবে তাও আজকাল অনেক ভালো করে দিয়েছে, ভেতরে লাইট দিয়ে দিয়েছে এবং অতটাও প্রবলেম হবে না যদি না খুবই চলাফেরায় কারোর অসুবিধে থাকে। তো আমরা এই মসমাই কেভ ছেড়ে বাইরে বেরিয়ে আসলাম একটু সাবধানে, কারণ খুবই নিচু নিচু রাস্তা, তো মাথা ঠুকে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। বেরিয়ে এসে এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব। একটু ওপর থেকে বার করা হলো, তো এই আমি বেরোচ্ছি। দেখুন, খুব শান্তি শান্তি পুরো
দিনের আলোর মধ্যে বেরিয়ে এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে যাব। দেখতে থাকুন আমাদের সাথে। আমরা গাড়ির দিকে যাচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ ভিজিট अगेन। আমাদের রওনা হব। থ্যাংক ইউ, প্লিজ ভিজিট अगेन। বোর্ড দেখতে পাচ্ছেন, বেরিয়ে যাচ্ছি মসমাই কেভ কম্পাউন্ড। আমরা আবার গাড়িতে চড়ে রওনা হব আমাদের পরের দ্রষ্টব্যের উদ্দেশ্যে। মসমাই কেভ খুবই ভালো লাগলো দেখে, দেখতে থাকুন আমাদের সাথে। দেখি এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে রওনা হব। এখন আমরা এসে পৌঁছেছি মট্রপ, এটাকে বলছে ন্যাচারাল শিভলিং রক। এখানে একটি মনুমেন্টও আছে এবং ভিউ পয়েন্ট ফর বাংলাদেশ। ওই পারে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশ, আমরা ভারতবর্ষ থেকে দেখছি। আর এই পেছনে দেখুন, এখানে একটা মনুমেন্ট আছে। এটা একটা মনুমেন্ট জাস্ট বলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের দ্রষ্টব্য। আমরা রওনা দিচ্ছি পরের দ্রষ্টব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি আমাদের লাস্ট দ্রষ্টব্য, যেটা কিনা হচ্ছে ইকো পার্ক অ্যান্ড মিসিং ফলস। এখানে একটি ফলসও আছে, মিসিং ফলস, যার নাম দেওয়া হয়েছে। তাছাড়া চারিদিকে যেহেতু একটা পার্ক গড়ে উঠেছে, এটাকে ইকো পার্ক বলা হয়েছে। এখানে একটা এন্ট্রি ফিজ আছে। বাচ্চাদের জন্য নানাবিধ খেলার বন্দোবস্ত আছে, যেমন দোলনা, স্লিপ, অনেক কিছুই আছে। ফলস হয়তো আছে কোথাও একটা, বাট সেটা এখনও পর্যন্ত চোখে পড়েনি। আমি খোঁজার চেষ্টা করছি, দেখা যাক খুঁজে পাওয়া যায় কি না। এতক্ষণ একটু খোঁজ খবরের পর একটা মিসিং ফলসের হদিশ পেলাম। ওই যে বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে মিসিং ফলস বলে। এইখানে একটা ফলস দেখা যাচ্ছে, যেটা এই জলটা পড়ছে। বলা হচ্ছে এর সোর্স তো জানা যাচ্ছে, কিন্তু এর ডেস্টিনেশন মানে কোথায় যাচ্ছে জলটা সেটা যেহেতু বোঝা যাচ্ছে না, এটাকেই মিসিং ফলস বলছে। যাক, মিসিং ফলসের দেখা পাওয়া গেল ফাইনালি, এটাতেই আমরা খুশি। ওখানটা জাস্ট ভিউ দেখার জন্য। আর এই মিসিং ফলসটা তো, যদিও এটা ফলসের কিছু লাগছে না, একটা জায়গায় জল পড়ে যাচ্ছেই খালি মনে হচ্ছে, তবু কিছু তো দেখা গেল পার্ক ছাড়াও। তো যাক, একটু হলেও চোখটা সার্থক করা গেল। এই মিসিং ফলসই আমাদের শেষ গন্তব্য। এরপরে আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, এরপর আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব। আজকে খুবই ভালো হলো ট্যুরটা। যাক, বর্ষাকালে এলে হয়তো এর রূপ আরও অনেক বেশি পাওয়া যাবে চেরাপুঞ্জির। আমরা ডেটা পুরো সানি পেয়েছি, কিন্তু সেভাবে ফলসগুলো যেগুলো মূল আকর্ষণ শিলংয়ের, তার কোনোটাই দেখতে পাইনি। তো দেখা যাক কোনোবার যদি মনসুনটা এখানে আসা যায়, তো সেটা হয়তো অনেক ভালো লাগবে সেখানে। তো ঠিক আছে, এটা দেখার পর আমরা তো ঘরের পথে রওনা হব, শিলংয়ের পথে। এখান থেকে প্রায় 2 ঘন্টার জার্নি। খুবই ভালো লাগছে দেখে। তো দেখতে থাকুন, আপনি আমাদের ব্লগ দেখতে থাকুন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে তবেই আমরা এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখানোর অনুপ্রেরণা পাব। যারা আসেননি তারা আসুন, দেখে যান। এই ন্যাচারাল বিউটি মেঘালয় ছাড়া আর কোথাও সেরকম পাবেন না। তো আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন প্রচুর প্রচুর প্রচুর। তো আজকে এই চেরাপুঞ্জি ট্যুর এখানেই শেষ করছি। ধন্যবাদ।